আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে যখন যেভাবে তিনি নির্দেশ প্রদান করেছেন, নির্দেশ দেওয়া মাত্রই তারা কোনো কাল বিলম্ব করেননি, দেরি করেননি। তারা সাথে সাথে আল্লাহ তাআলার বিধানগুলো মেনে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আমার কথা, আমার বাণী, আমার নির্দেশের প্রতি আপনি সাইলেন্ডার হন। আমি যা বলি, যা করতে বলি, আমি আপনাকে যা নির্দেশ দেই, যা কিছু আমি আপনাকে হুকুম করি, আপনি আমার হুকুমগুলোকে মেনে নিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যখন আমার আল্লাহ তাআলা আমাকে এই কথা বললেন, নির্দেশ দিলেন, আমি পৃথিবীর কোনো তোয়াক্কা করলাম না, নমরুদের কোনো ভয় করলাম না, কাফেরদের কোনো কথা চিন্তা করলাম না। আমি সাথে সাথেই আল্লাহ তাআলার নির্দেশ মেনে নিলাম। তিনি বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আল্লাহ তাআলার কথা, আমি আল্লাহ তাআলার নির্দেশ শোনা মাত্রই আমি তা পালন করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমি আল্লাহকে বললাম, আল্লাহ, কোনো চিন্তা, কোনো সংশয়, কোনো টেনশন, কোনো ওয়াকেফাল, কোনো সময় নেওয়া কিছুই আমি করলাম না। সাথে সাথে আমি আপনার কথাগুলো মেনে নিলাম, কারণ আপনি আমার স্রষ্টা, আপনি আমার রব, আপনি আমার আল্লাহ। আপনি যখন বলেছেন পৃথিবীর কোনো কিছু চিন্তা করার সুযোগ আমার নাই, আমি সাথে সাথেই পড়ে নিলাম, আসলামতু লিরাব্বিল আলামিন। মুফাসসিরিনে কেরামগণ লিখলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কেন আল্লাহ তাআলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা কেন ঘোষণা করলেন? আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিররা লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে এক বাক্যে, এক নির্দেশনা মাত্রই, কোনো চিন্তা ভাবনা ছাড়া, কোনো সময় নেওয়া ছাড়া, কোনো টাইমলেস করা ছাড়া, সাথে সাথে তিনি বলেছেন, হে আল্লাহ, আপনি আমাকে নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন, আপনার কথা শোনার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। আমি এখনই বললাম, চিন্তা ছাড়া, সময় নেওয়া ছাড়া এখনই জানিয়ে দিলাম, আমি আপনার প্রত্যেকটি নির্দেশের প্রতি আমি মান্যশীল, আমি সব আপনার কথা শুনব, এর মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ আমার থেকে আসবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাহানের পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই শুনলেন, সাথে সাথেই মানলেন, তিনি কোনো সময় নিলেন না, কোনো চিন্তা করলেন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কত সৌভাগ্যশীল, আমরা এমন মুসলমান কত সৌভাগ্যশীল। আপনি লক্ষ্য করলে দেখবেন, আপনার বাবাও মুসলমান, মাও মুসলমান, দাদাও মুসলমান, দাদিও মুসলমান, নানাও মুসলমান, নানিও মুসলমান, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু মুসলমান। মুসলমান ঘরের হওয়ার কারণে খুব সহজে নিশ্চিন্তে ইসলাম পেয়ে গিয়েছেন। কিন্তু একজন বিধর্মী, তার ত্যাগের কথা যদি আপনি শুনেন, চিন্তা করেন, অবাক হয়ে যাবেন, হতবাক হয়ে যাবেন। তিনি একবার নয়, একাধিকবার নয়, হাজারবার চিন্তা করেছেন। যখন তার সামনে ওয়াজ চলে আসে, নসিহত চলে আসে, যখন তিনি ভালো মন্দের চিন্তা করেন, যখন তার সামনে দুটি অপশন চলে আসে, এটা হক এবং এটা বাতিল, একজন হিন্দু যখন দেখে আল্লাহ তাআলার নির্দেশ আমাকে শুনতে হবে, কারণ পরকাল সত্য, পরকালে আযাব হবে, এটা তিনি চিন্তা করেন। এই চিন্তা করতে করতে কখনো তিনি একেবারে ইসলামের দ্বার প্রান্তে চলে যান, কখনো আবার তিনি সেখান থেকে ফিরে আসেন। কিন্তু আমরা জন্ম থেকে মুসলমান হওয়ার কারণে আমাদের ইসলামের দাম আমাদের কাছে কম, আমরা ইসলামের নীতিগুলো ঠিক মতো মানি না। অথচ একজন হিন্দু ভাই যিনি মুসলমান হয়েছেন, মুসলিম হয়েছিলেন, এমন একজন কনভার্টেড মুসলমানের কাছে যদি আপনি বসেন, সে আপনাকে চিন্তা করবে, ভাই, আপনি তো মুসলমানের ঘর থেকে এসেছেন, আপনি তো ছোটবেলা থেকেই মুসলিম, আপনি তো জন্ম থেকেই মুসলমান, আপনি আবার কোনো মর্ম বুঝবেন না। ইসলাম গ্রহণ করতে গিয়ে বাবা মা ত্যাগ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে সহায় সম্পত্তি সব খুঁয়েছি, অর্থ করি, টাকা পয়সা সব রেখে এসেছি, শুধুমাত্র নিজের দেহখানা নিয়ে চলে এসেছি, আর কিছুই আনতে পারলাম না। আমার ঈমান অনেক বেশি দামি, আমি অনেক বড় দামের মুসলমান, চওড়া দামের মুসলমান, আমার কথা আপনার সাথে মিলালে কখনোই মিল হবে না। আল্লাহু আকবার। একজন হিন্দুর এমনও হয়েছে,
তিনি সিদ্ধান্ত নিয়েছে মুসলমান হবেন। হয়তো তার মোবাইলে ওয়াজ বাজলো, আপনি মনে করতে পারেন আল্লামা সাঈদী হুজুর ওয়াজ শুরু করে দিয়েছেন, পিছন থেকে 10-15 জন হিন্দু এসে সাথে সাথেই মুসলমান হয়ে গেছে। বিষয়টা এত সহজ নয়। আপনি চিন্তা করলেন মিজানুর রহমান আজহারি ওয়াজ করতেছেন, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আলোচনা করতেছেন, আলোচনা শুনতে শুনতে 1 ঘন্টার মাথায় একজন মানুষ মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়ে চলে এসেছে। বিষয়টা এত সহজ নয়। বরং সে একদিন নয়, এমন অসংখ্য দিন চিন্তা করেছে যে মুসলমান হতে হবে আমাকে, হিন্দু থাকা যাবে না, অন্য ধর্মে থাকা যাবে না। কারণ সে দেখে একজন হিন্দু ভাই ইন্তেকাল করলে, মারা গেলে তাকে শ্মশানে দিতে হয়, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে হয়, শেষ করে দিতে হয়। তার চেহারা, তার শরীর সব ভস্ম হয়ে যায়, আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। কোনো অস্তিত্ব তার থাকে না, কোনো সম্মান শ্রদ্ধাবোধ তার থাকে না। ইন্তেকাল করার পরে কবরের পাশে দাঁড়িয়ে কেউ যে দোয়া করবে সেই ব্যবস্থাও নাই। এভাবে করে করে একজন হিন্দু চিন্তা করলেন, তাহলে আমাকে মুসলমান হতে হবে। মুসলমান একজন মানুষের কত বেশি মূল্য, কত চওড়া মূল্য, কত মর্যাদা। একজন মানুষ জীবিত থাকা অবস্থায়ও মর্যাদা, ইন্তেকাল করার পরেও মর্যাদা। বলেন না সুবহানাল্লাহ। একজন মুসলমান যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করা মাত্রই আত্মীয় স্বজন পরিবারের সবাই চলে আসে। কেউ তেলাওয়াত করে, কেউ তার জন্য দোয়া করে, অস্ত্র সিক্ত করে করে যখন তার জানাজার নামাজে দাঁড়িয়ে যায়, সবার একটাই দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। হে আল্লাহ, আমরা যারা বেঁচে আছি, যারা মরে গিয়েছেন, যিনি মরে গিয়েছেন, আপনি সবাইকে মাফ করে দেন। এই দোয়াটা আমরা করি। ইন্তেকাল করা মাত্রই, জানাজা দেওয়ার আগেও, কবরস্থ করার আগেও মসজিদে একত্রিত হয়ে ওলামায়ে কেরাম, ফ্যামিলির সব মানুষ মিলে দোয়া করে, হে আল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এমন দোয়া আমরা করি কিনা বলেন? এরপরে তার জানাজা পড়ানো হবে। সব মানুষ পিছনে দাঁড়ায়, কিন্তু সব মানুষের সামনে এনে লাশটাকে দেয়া হয়, এক পাশে রাখা হয় না। এমন হয় না যে পিছনে রাখো, এমন হয় না যে এক পাশে রাখো, কোনোটাই হয় না। ইন্তেকাল করার পরেও তার কত সম্মান, তার কত শ্রদ্ধা। সমস্ত মানুষের সামনে রাখা হয় লাশকে। তার পেছনে দাঁড়ায় ইমাম, তার পেছনে দাঁড়ায় মুসল্লিয়ানে কেরাম, সবাই দাঁড়িয়ে সমান মধ্যখানে রেখে তার জন্য অন্তরস্থল থেকে দোয়া করা হচ্ছে, হে আল্লাহ তাকে মাফ করে দাও, তাকে ক্ষমা করে দাও, জান্নাতবাসী করে দাও। লোকটা ভালো ছিল, নেককার ছিল, মুসলিম ছিল। এভাবে বলে বলেই আমরা দোয়া করি, ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, তাকে যখন আমরা কবরস্থ করব, খাটিয়ার পায়ে 4 জন 6 জন 8 জন ধরে ধরে, তিনি যেন কষ্ট না পান, পাশে যেন হেলে না যান, এক পাশে যেন কাইত হয়ে না যায়, তাকে চমৎকার ধরে ধরে, উত্তমভাবে ধরে ধরে কবরের পাশে নিয়ে যাওয়া হয়। এরপরে কবরের পাশে নিয়ে তাকে ঢেলে দেওয়া হয় না, বরং সেখানে কবরের মধ্যে আবার 2 জন মানুষ নেমে যান, তাকে আস্তে করে ধরেন, হাতের মধ্যে নেন, কোনো বাঁকা হয়ে না যায়, কোনো দিকে হেলে যেন না যায়, চমৎকার করে ধরে আস্তে করে কবরের মধ্যে শোয়ায় দেওয়া হয়। কত সম্মান, কত ইজ্জত দেওয়া হয়। এ সমস্ত বিষয়গুলো একজন হিন্দু দেখেন, তিনি এগুলো অবজার্ভ করেন, তিনি চিন্তা করেন, আহারে, ইসলাম ধর্ম গ্রহণ করলেই কত সম্মান দেওয়া হয়, কত ইজ্জত দেওয়া হয়, তাহলে মুসলমানিত হওয়া দরকার। হিন্দু ধর্মের থেকে কত অশান্তি আর কষ্ট আর কষ্ট। তিনি চিন্তা করলেন মুসলমান হবেন। মাঝে মধ্যে ওয়াজ শোনেন, মাঝে মধ্যে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিতে নিতে হয়তো 40% চলে যান, আবার 0% চলে আসেন। আবার তিনি পরবর্তী দিন সিদ্ধান্ত গ্রহণ করেন, মুসলমান আমাকে হতে হবে। একজন মানুষ, একজন মুসলিম আরেকজন মুসলিমকে সালামের মাধ্যমেও দোয়া করে, একজন মানুষ আরেকজনের মানুষের জন্য সব সময় দোয়া করে। এভাবে তিনি তাদের কথা চিন্তা করেন। হয়তো তিনি পরের দিন আবার চিন্তা করলেন, সিদ্ধান্ত করলেন, না, আমাকে মুসলিম হতে হবে, অমুসলিম থাকলে চলবে না। তিনি হয়তো সেই দিন 60% চলে গিয়েছিলেন, কিন্তু কার কাছে তিনি কালেমা পড়বেন, কিভাবে মুসলিম হবেন? ইসলাম ধর্ম গ্রহণ করলে তো জায়গা জমি সব ছেড়ে চলে যেতে হবে। এটা তিনি চিন্তা করে আবারও তিনি 0% চলে আসেন, না হওয়া যাবে না। আবারও হয়তো তার সামনে কোনো নসিহত চলে আসলো, আবারও কোনো চিন্তা তার সামনে চলে আসলো। আজকে হয়তো তিনি 70% চলে গেলেন, আমাকে মুসলিম হতেই হবে। আবার তিনি চিন্তা করলেন, আহারে, বাবা মাকে ছেড়ে যেতে হবে,
সম্পত্তি ছেড়ে যেতে হবে, আমাকে ইয়াতিমের মতো হয়ে যেতে হবে, দুনিয়ার কোনো সম্পদ আমার থাকবে না, কোনো চাকরি থাকবে না, আমার বলতে কিছুই থাকবে না, সব রেখে যেতে হবে। তিনি আবারও হয়তো পিছু টান দেন। এভাবে করে করে চিন্তা করতে করতে হঠাৎ নিজের নফসের সাথে পরিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে এরপরে তিনি হয়তো স্টেজে চলে যান, এরপরে তিনি হয়তো আলেমের কাছে চলে যান, গিয়ে তিনি ঘোষণা করেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনারাই বলুন, উনি যখন মুসলমান হয়ে গেলেন, ফ্যামিলির বাবা মা তাকে বলল তুমি ওয়ারিস হবে না, চলে যাও, সম্পত্তির ভাগ হবে না, চলে যাও। আত্মীয় স্বজন সবাইকে ছিন্ন করে অসহায়ের মতো করে মুসলমানদের কাছে তিনি চলে এসে বলেন, ভাই আমি নও মুসলিম, আমি গতকালকে কালেমা পড়েছি, 1 বছর আগে কালেমা পড়েছি, 5 বছর আগে কালেমা পড়েছি, মুসলিম হয়ে গিয়েছি, আজকে আমি আপনাদের দুয়ারে দুয়ারে ভিখারি হয়ে আছি, আমাকে আপনারা সহযোগিতা করেন, ঠিক কিনা বলেন? তাহলে তার ইসলাম কত দামের, তার ইসলামের কত মূল্য, তার ইমানের কত মূল্য। আর আমরা জন্ম থেকেই পেয়ে গেলাম ইসলাম, এজন্য আমরা মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে কত দয়া করে মায়া করে মুসলমানের ঘরে আমাদেরকে পাঠালেন, এটা কত বড় নেয়ামত। যদি আল্লাহ চাইতেন হিন্দুর ঘরে আমাদেরকে পাঠাতে পারতেন, কিছুই করার ছিল না। আল্লাহ হয়তো বাংলাদেশে না পাঠিয়ে একজন বিধর্মী রাষ্ট্রে পাঠাতে পারতেন, আমাদের কোনো কিছুই বলার ছিল না। আল্লাহ যদি চাইতেন আমার এই রূহটাকে একটা প্রাণীর মধ্যে দিয়ে দিতেন, আমাদের কিছুই করার ছিল না। আমরা আমাদেরকে মানুষ করে পাঠাতে হবে এমন কোনো আবেদন করি নাই, এমন কোনো নিবেদন করি নাই, এমন কোনো কথাও বলি নাই। রব্বে কারীম অত্যন্ত স্নেহ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে মানুষ করে পাঠালেন। এজন্য আমরা আবারও মন থেকে বলি আলহামদুলিল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ইসলাম যে কত শ্রেষ্ঠ ধর্ম, কত শান্তির ধর্ম, আমাদের মর্যাদা যে কত বেশি, আমরা যে কত বরকতওয়ালা মানুষ, এটা তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। ফাইনিত্তাবা'আইনাল ইজ্জাতা আদাল্লানাল্লাহ, যদি আমরা এটাকে ইজ্জত এবং সম্মানের সাথে গ্রহণ করি তাহলে আল্লাহ আমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন। আর যদি আমরা ইসলামকে পেয়ে ইসলামের মর্যাদা মর্ম না বুঝি, সে অনুযায়ী না চলি, তাহলে আল্লাহ বলেন আদাল্লানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে গোমরাহ করবেন, আমাদেরকে শেষ করে দিবেন। পরের নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন নবুয়তের ঘোষণা দিলেন, অ্যাসাইন করলেন, স্বীকৃতি দিলেন, যে আয়াতটি প্রথমে নাজিল হয়েছিল সে আয়াতটি ছিল এমন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। রব্বে কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই বাণী দিয়ে, যেই শব্দ দিয়ে শুরু করলেন সেটা হলো পড়ো। ইকরা শব্দটি আমরের সিগা, হে রাসূল আপনি পড়ুন, আপনি পড়ার নির্দেশ দিন, সবাইকে পড়তে বলুন। প্রথম কথা, প্রথম বাক্য, প্রথম শব্দ, প্রথম ওহী সেটা বলা হলো পড়ার জন্যে। তাহলে বোঝা গেল একজন মানুষ দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত পড়ার কথা বলা হয়েছে। আপনি মনে করবেন আপনি অনেক কিছু পড়েছেন, অনেক কিছু পারেন, তবুও সামনে একটা বই পাইলেন, খুললেন, দেখলেন এগুলো সব নতুন পড়া, সেটা শেষ করলেন, আবারও দেখলেন কত কিছুই আপনার অজানা, কত ইতিহাস অজানা, কত তাফসির অজানা, কত হাদিস অজানা, কত মুফাসসিরের কত তাফসির আপনার অজানা, জীবনে কত কিছু জানার বাকি। একটা তাফসির মোবাইল থেকে শুরু করে দেন, দেখবেন অনেক কিছুই নতুন। একটা বই খুলে পড়া শুরু করেন, দেখবেন কত কিছুই না নতুন। এই জন্যে দোলনা থেকে কবর পর্যন্ত পড়তে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে প্রথম যেহেতু নাজিল হয়েছে ইকরা শব্দ, অতএব পড়তে হবে আমাদেরকে, পড়ার কোনো বিকল্প নাই। একজন মানুষ যদি তিনি পড়েন, পড়ার সাথে লেগে থাকেন, তাহলে তিনি হবেন সবার চেয়ে সেরা, সবার চেয়ে শ্রেষ্ঠ। ইসলাম ধর্মের প্রথম কথা হলো পড়ার কথা, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের প্রথম কথা হলো পড়ো। ইকরা শব্দের অর্থ হলো পড়ো, প্রথম ওহী দেয়া হলো পড়ো। আর আজকে আমরা পড়ার মধ্যে নাই।
সকালবেলা একটু তেলাওয়াত করব সেটার মধ্যে নাই, মাঝে মধ্যে একটু লেখাপড়া করব সেটার মধ্যে নাই, তাফসির পড়ব সেটার মধ্যে নাই, হাদিস পড়ব সেটার মধ্যে নাই, নিজে যেই কাজ করি জানা আরো দরকার আরো প্রয়োজন সেটার মধ্যেও নাই। অথচ এই আয়াতের এই শব্দটি শাশ্বত একটা শব্দ, এই শব্দ থাকবে পৃথিবী যতদিন থাকে ততদিন। অতএব এই শব্দের অনেক বিশাল ব্যাখ্যা রয়েছে, এই শব্দের অনেক বড় দাবি আছে আমাদের জন্য। ইকরা বলা হয়েছে, পড়তে বলা হয়েছে, জানতে বলা হয়েছে, জানবো আমরা মৃত্যু পর্যন্ত। এই জন্য বলা হয়েছে উতলুবুল ইলমি মিনাল মাহদি ইলাল লাহাদ। একজন মানুষ দোলনা থেকে শুরু করে তার শেখা শুরু করতে হবে, তার জানা শুরু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো চমৎকার করে বলেছেন, একজন মানুষ তিনি যদি তার জীবনকে শিক্ষার জন্য উৎসর্গ করে দেন, সেজন্য জান্নাতের রাস্তায় চলে গেলেন। নবীজি হাদিসে বলেছেন, সরাসরি হাদিস থেকে আমরা শুনবো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে উৎসর্গ করে দিল পড়ার জন্য, নিজে পড়তেছে, নিজেকে ছাত্র হিসেবে ছেড়ে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তাকে উন্মুক্ত করে দেয়। এজন্য আমাদের পড়তে হবে। আপনি জানেন না, একজন শিক্ষকের চাইতে ছাত্রের মর্যাদা বেশি, একজন মুরব্বীর চাইতে একজন বাবা অভিভাবক যিনি লেখাপড়া করেন না, তার থেকে তার ছেলে মেয়ে যে লেখাপড়া করে তার গুরুত্ব বেশি। নবীজি বলেছেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি শিক্ষা অর্জনের রাস্তায় নেমে যায়, যে ব্যক্তি শেখার জন্য রাস্তায় নেমে যায়, প্রতিষ্ঠানে নেমে যায়, পড়তে থাকে, এজন্য আমরা আমাদের জীবনের কবর পর্যন্ত, ইন্তেকাল করার পর্যন্ত আমরা পড়তে চাই, ঠিক কিনা বলেন? প্রত্যেকদিন সকালে পড়েন, একটু কোরআন থেকে পড়েন, একটু অনুবাদ জানেন, একটু তাফসির দেখেন, একটা হাদিস পড়েন, দুইটা হাদিস পড়েন, একটা ইসলামী বই পড়েন। পড়তে আপনি পারেনই না, পড়তে আপনি শিখেনি নাই, আপনার জন্যও রাস্তা আছে। আপনি মোবাইলের মধ্যে যেই বক্তাদের তাফসির আলোচনা বিশুদ্ধ আলেম থেকে পরামর্শ করে এমন কারো কারো তাফসির আপনি শুনেন, এটা পড়ার জন্য, শেখার জন্য, তাহলে আপনি হাদিসের আমল করতে পারবেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আপনি জান্নাতের রাস্তায় আছেন, এমন একটা অবস্থান আপনি তৈরি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতকেও সহজ করে দিবেন। বন্ধুগণ আমার, আমরা যারা মুসলমান, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করলেন মুসলমান হলো সবচেয়ে সেরা। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ করেছি, সবচেয়ে সম্মানিত করেছি। দেখেন আমরা সেই বানি আদম, আমরা মানুষ, আমাদের কথা স্বয়ং আল্লাহই বলেছেন। এখানে মানুষ বলতে যে কোনো মানুষকেই বোঝানো হয়েছে, শুধুমাত্র ঈমানদারের কথা এখানে আল্লাহ বলেননি। মানুষ বলতে সবাইকে বোঝানো হয়েছে। হাদিস থেকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের বারান্দায় বসা আছেন, সাহাবায়ে কেরামও তার পাশে চতুর্দিকে বসা আছেন। এমত অবস্থায় মসজিদে নববীর সামনে দিয়ে একজন ইহুদির লাশ যাচ্ছে। নবীজি লাশ দেখলেন, মানুষ কাঁধে নিয়ে, মাথায় নিয়ে যাচ্ছেন, তিনি আস্তে করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ালেন কেন? যেই লাশ যাচ্ছে এটা কোনো ঈমানদারের লাশ না, কোনো আলেমের লাশ না, কোনো সাহাবীর লাশ না, কোনো ঈমানদার মুসলমান মুমিন বান্দার লাশ না, এটা একটা ইহুদির লাশ। নবীজি বললেন, সে কি মানুষ না? তিনি বলেন, হ্যাঁ অবশ্যই মানুষ। যদি মানুষ হয়ে থাকে, মানুষকে সম্মান করার জন্যই আমি দাঁড়িয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। মানুষকে সম্মান করতে বলেছেন, মানুষ হিসেবে সম্মান করতে বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদম মানে আদম আলাইহিস সালাম হলো প্রথম মানুষ। তারপরে আমরা যারা এসেছি, যে যেই ধর্মে থাকি না কেন, মানুষ হিসেবে আরেকজন মানুষকে আপনাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনাদেরকে মনে করিয়ে দেই, এই যে গত বছরে লক্ষ্মীপুর জেলা, ফেনী জেলা, কুমিল্লা জেলা, এভাবে ওই অঞ্চলের বিভিন্ন জেলাগুলো প্লাবিত হয়ে গিয়েছিল। আমরা সেখানে আমাদের জায়গা থেকে অথবা অনেক বড় বড় ডোনাররা, ধনাঢ্য ব্যক্তিরা তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য গিয়েছিল। দেখেছেন না আপনারা টেলিভিশনে? তারা গিয়েছিল সেখানে, তাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। অনেক ত্রাণ তারা নিয়ে গিয়েছিল, অনেক চাল, ডাল, রুটি, খাবার তারা নিয়ে গিয়েছিল।
কিন্তু কোনো মানুষকে এমন কথা বলতে আমি শুনি নাই, আপনারাও হয়তো শোনেন নাই, যে এই বাড়িতে মুসলমান আছে কিনা। এরা যারা প্লাবিত হয়েছে তারা মুসলমান না হিন্দু, তারা খ্রিস্টান না বৌদ্ধ, তারা নামাজ পড়ে কি পড়ে না এমন কোনো কথা জানতে চায় নাই। তারা জানে মানুষকেই আমাদের উদ্ধার করতে হবে, মানুষের পাশে দাঁড়াতেই এসেছি। যে নামাজ পড়বে বা না পড়বে, যে হিন্দু কিবা মুসলমান, বৌদ্ধ কিবা খ্রিস্টান, এটা কেউ জানতে চায়নি। বরং এমনটাও দেখেছি, একটা বিড়াল পেয়েছে, বিড়ালটাকেও তারা নিয়ে এসেছে। কুকুর পেয়েছে, কুকুরটাও বাঁচতে চায়, তাকিয়ে আছে, তাকেও নিয়ে এসেছে। গবাদি পশুগুলো নিয়ে এসেছে। তার মানে হলো একজন মানুষ তিনি এমন হবেন, তিনি এমন ইহসানপূর্ণ হবেন, তিনি শুধুমাত্র মুসলমান বলতে মুসলমানকে সম্মান করবেন, আর কোনো মানুষকে ইজ্জত করবেন না, সেটা হতে পারে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠ করেছি। সে মুসলমান হোক বা না হোক, আমি তাকে খাওয়াই, তাকে পালি, তোমরাও তাকে সম্মান করো। সুবহানাল্লাহ। তার মানে হলো একজন মানুষ তিনি মুসলমান হওয়ার কারণেই তাকে সম্মান করবেন। মুসলমান হয়নি, অন্য ধর্মে রয়েছে বিদায় সম্মান করবেন না, এটা হতে পারে না। মানুষ বলতেই তাকে সম্মান করতে হবে। ধরুন আপনার একটা দোকানদার, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন সাধারণ মানুষ, আপনার সামনে একজন ভিক্ষুক এসেছে। কিছু কিছু মানুষ তাকে প্রশ্ন করে জর্জরিত করে ফেলে, ভিক্ষা করো কেন? মহিলা হলে তোমার কি স্বামী নাই? পুরুষ হলে তোমার কি কামাই নাই? তুমি কি কাজ করো না? কত হাজারো প্রশ্ন। অথচ আপনি তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারতেন সে কোন কোয়ালিটির মানুষ। আপনি প্রশ্ন করে জর্জরিত করে ফেললেন, আপনি তাকে দিলেন না। আপনি জিজ্ঞাসা করলেন তুমি কি মুসলমান নাকি, আপনি জিজ্ঞাসা করলেন তুমি নামাজ পড়ো নাকি। একজন বুজুর্গ, তার জীবনীতে পড়লাম এভাবে, তিনি একজন হিন্দু আসার পরে, একজন বেনামাজি আসার পরে তিনি তাকে ফিরিয়ে দিলেন। যখন তিনি শুনলেন নামাজ পড়ে না, তিনি বললেন তাহলে চলে যাও, তোমাকে আমি দেব না, নামাজি ছাড়া আমি টাকা দেব না। বুঝতেছেন? তিনি যখন ফিরিয়ে দিলেন, আল্লাহ তাআলা এমন ভাবে রাগ করলেন, আরে পৃথিবীর সব মানুষকে তো আমি খাওয়াই, মুসলমানদেরকেও খাওয়াই, যে নামাজ পড়ে তাকেও আমি খাওয়াই, যে আমাকে একটা সাজদাও দেয় না তাকেও আমি খাওয়াই, যে আমাকে সাজদা না দিয়ে অন্য জায়গায় সাজদা দেয়, গাছের পূজা করে, মাছের পূজা করে, প্রণাম করে দেবতার অর্চনা দেয়, তাদেরকেও তো আমি খাওয়াই। আরে শুধু তাই নয়, আল্লাহ বলেন যে আমি আল্লাহর বিরোধিতা করে তাকেও আমি খাওয়াই, কারণ আমার নাম আল্লাহ। জোরে বলেন কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আল্লাহ বলেন আমার নাম হলো আল্লাহ। যে আমার পক্ষে, যে আমাকে সেজদা দেয়, যার নাম মুসলমান, কিংবা যে অন্য ধর্মের হতে পারে, যে আমাকে সেজদা না দিয়ে অন্য জায়গায় সেজদা দেয়, অথবা যে আমাকে সেজদা দেয় না, উল্টা বিরোধিতা করে, আমি সবাইকে তো খাওয়াই। এমন হয় না আল্লাহ তাআলা যে সূর্যের আলো দিয়েছেন পুরো পৃথিবীতে, যে মানুষগুলো আল্লাহ তাআলার কথাগুলো মানে না, এমন মানুষের বাড়িতে সূর্যের আলো দেয় না, এটা হতে পারে না। আল্লাহ যখন মেঘ দেয়, বৃষ্টি দেয়, বৃষ্টি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, জায়গায় জায়গায় পৌঁছিয়ে যায়। এমন হয় না যে মানুষগুলো আলেম, তাদের বাড়িতে বৃষ্টি পড়বে আর মানুষের বাড়িতে পড়বে না, এটা হয় না কি বলেন? হয় না। যিনি নামাজ পড়েন, যারা নামাজ পড়েন না, বেনামাজি মানুষের বাড়িতে রোদের আলো যাবে না, সূর্যের আলো যাবে না, এটা হতে পারে না। বেনামাজি মানুষ, যিনি আল্লাহকে সাজদা দেয় না, কিংবা যিনি আল্লাহকে অস্বীকার করেন, কিংবা যিনি আল্লাহকে সিজদা না দিয়ে অন্য জায়গায় দেন, আল্লাহ বলেন তার বাড়িতেও তো আমি সূর্যের আলো পৌঁছে দেই, তার বাড়িতেও আমি বৃষ্টির পানি, রহমতের বৃষ্টি আমি পৌঁছে দেই। আমার নাম হলো আল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এজন্যে আমাদের করণীয় হলো মানুষ হিসেবে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেককে অনার করা, প্রত্যেককেই সম্মান করা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন। এমন এক ধর্মে আমরা রয়েছি, আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। জোরে বলেন আমাদের ধর্মটা কেমন? শ্রেষ্ঠ ধর্ম। অন্য ধর্ম শ্রেষ্ঠ না, ইসলাম ধর্মটা শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একটা ধর্মই গ্রহণযোগ্য, সেটা হলো ইসলাম। আর আমরা সেই ইসলামের অনুসারী, আমরা হলাম মুসলমান।
মুসলমান আমাদের থেকে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের থেকে বেশি কামনা করেন। কারণ আমরা কোরআনের অনুসারী, আমরা নবীজির অনুসারী, নবীজির উম্মত। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, মসজিদে যাই, মাহফিল শুনি, তাফসীর শুনি, জুমার দিন খতিবের বয়ান শুনি। আমরা ভালো মানুষ, এজন্য আমার আল্লাহ তাআলাও আমাদের থেকে বেশি আশা করেন, বেশি প্রত্যাশা করেন, বেশি কামনা করেন। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ করেছি এবং তোমাদের ধর্মটাকেও আমি আল্লাহ তাআলা কবুল করেছি, এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে উত্তম হলো ওই মানুষেরা যারা অন্য মানুষকে হেল্প করে, সাহায্য করে, সহযোগিতা করে। আমরা এমন অনেকেই আছি কামাই করে শুধুমাত্র নিজের স্ত্রী সন্তান নিয়ে খাই, আর কারো কথা চিন্তা করি না। আপনার চিন্তা করা দরকার ছিল, একজন মানুষ হিসেবে আপনার প্রতি নিজের কিছু দায়িত্ব ছিল। স্ত্রীর হক আপনার উপরে ছিল, সন্তানেরটা ছিল, বাবা মার ছিল, এলাকার যে মসজিদের নামাজ পড়েন ইমামের একটা হক ছিল, মুয়াজ্জিনের একটা হক ছিল, গরিব মানুষ যারা আপনার কাছে হাত পাতে তাদের একটা হক আপনার উপরে ছিল, কোনো মানুষ বিপদ মুসিবতে পারে সেখানে একটা হক ছিল। অনেকগুলো হক আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেছেন, খায়রুন নাস, তোমাদের মধ্যে উত্তম মানুষ হলো তারা মান ইয়ানফাউন নাস, যারা অন্য মানুষকে হেল্প করে, সাহায্য করে। আমরা সাহায্য করতে রাজি আছি কিনা বলেন? আমরা সাহায্য করব, নিজে খেয়ে শুধু নিজের জন্যই নয়, নিজেই শুধু সুখে থাকবো তা নয়, বরং আমার ইনকামের মধ্য থেকে গরিবের কিছু টাকা আছে, আমার ইনকামের মধ্যে ইমামের কিছু হক আছে, আমার ইনকামের মধ্যে মাহফিলের কিছু হক আছে, আমার ইনকামের মধ্যে আমার ভাই বোন আত্মীয় স্বজন তাদের কিছু হক আছে। প্রত্যেকটি হক পালন করলেই হব আমরা প্রকৃত মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান হিসেবে কবুল করুক বলে আমিন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ইসলাম এটা এমন একটা ধর্ম যেই ধর্মটা সবার জন্য সহজ। যদি বলেন ইসলামটা কি সহজ না কঠিন? একটু বলেন, ইসলামটা সহজ ধর্ম। ধরুন আপনি একজন মুসলমান, নামাজ পড়বেন, আপনি নামাজ পড়তে মসজিদে এসে নামাজ পড়বেন, জামাতে পড়বেন, এটা হলো উত্তম। আপনি যদি মাত্র জামাতে পড়তে পারলেন না, জামাত ছাড়া পরেও পড়া যায় কিনা বলেন? আপনি মসজিদে আসতে সমস্যা, বাড়িতে নামাজ পড়তে পারবেন, সেটাও সুযোগ আছে। নামাজ পড়বেন, আপনি দাঁড়াবেন, রুকু দিবেন, সাজদা দিবেন, সব করবেন, এটা সবটাই মূল কথা। কিন্তু আপনি যখন অসুস্থ, দাঁড়ানো লাগবে না, বসে নামাজ পড়বেন, জায়েজ আছে না নাই? আছে, জোরে বলেন আছে। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বসে পড়েন। আরে বসে নামাজ পড়তে পারেন না, শুয়ে পড়েন, তবে নামাজ পড়তে হবে। আপনি যে উযু করবেন, পানি দিয়ে মূলত উযু করতে হয়, পানি ঠান্ডা হতে পারে, গরম করে নিতে পারবেন, অসুবিধা নাই। হাদিসের মধ্যে এমন কথা নাই যে আপনি পবিত্র হওয়ার জন্য পানি যেমন আছে তেমনই করতে হবে, তা নয়। পানি ঠান্ডা গরম করে নিতে পারবেন, গরমটাও নেওয়ার সুযোগ আছে না নাই? আছে। আপনি পানি ব্যবহার করতে অক্ষম, তাহলে আপনি মাটি দিয়ে তায়াম্মুম করেন। কি দিয়ে তায়াম্মুম করতে পারবেন সেটারও ব্যবস্থা আছে। তার মানে হলো এটা, আপনি পানি ব্যবহার করতে অক্ষম হলে মাটি দিয়ে পবিত্রতা অর্জন করতে পারবেন। দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বসে পড়েন, বসে পড়তে পারেন না, শুয়ে পড়েন। মসজিদে এসে জামাতে পড়তে পারেন না, পরে পড়লেও হবে। আপনার এই ওয়াক্ত পড়তেই পারেন না, পরের ওয়াক্ত চলে এসেছে, তার আগে পড়েন, সেটাও হবে। মসজিদে আসতে পারেন না, দেরি হয়েছে, ঘরে পড়ছেন, সেটাও হবে। তার মানে হলো ইসলামটা হলো সহজ ধর্ম। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ইসলামটা এমন ধর্ম, এমন সহজ, এমন সবার জন্য সহজ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা ইসলামটাকে আমাদের হাতের মধ্যে করে দিয়েছেন। আপনি এটা না পারলে ওটা করেন, সেটা না পারলে তারপরেরটা করেন। ইসলাম আপনাকে কখনোই বাধ্য করে নাই। ইসলাম আপনার সুযোগ সুবিধা মতোই কাজ করেছে। পড়েন না, আল্লাহ তাআলা অপশন দিয়ে কোরআনে বলে দিয়েছেন, আইয়ামাম মা'দুদাত, তোমরা ওই সমস্ত দিনগুলো গুনে রাখো। ওই দিনগুলো তোমাদের গুনে রাখা দরকার যে দিনগুলোতে তোমরা অসুস্থ ছিলে, আও আলা সাফারিন, অথবা তোমরা মুসাফিরি অবস্থায় ছিলে, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই দিনগুলো গুনে গুনে পরে তোমরা রোজা রাখতে হবে। দেখেন, রমজান মাস যদি 30 দিনের থেকে থাকে, আপনি হয়তোবা যে কোনো একদিন 2 দিন রোজা রাখতে পারেননি, অথবা 5 দিন রাখতে পারেননি। তার মানে হলো এখন রাখতে পারেন নাই, আপনার অসুবিধা নাই, পরে রেখে দেন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যদি তোমাদের অসুস্থ হয় এমন বেশি, অথবা তোমরা যদি ঢাকা যাও, বিদেশ যাও, মুসাফির অবস্থায় ছিলা,
খুব কষ্ট হয়, ক্লান্ত হয়, এমন যদি থেকে থাকো তাহলে এখন রোজা রাখবে না, পরে রাখলেও চলবে। পরেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি সহজ না কঠিন? জোরে বলেন, ইসলাম সহজ না কঠিন? ইসলাম অত্যন্ত সহজ। আপনি দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বসে, না পারলে শুয়ে পড়বেন। পানি দিয়ে উযু করতে না পারলে মাটি দিয়ে তায়াম্মুম করবেন। আপনি জামাতের সাথে নামাজ পড়তে না পারলে পরে পড়বেন, পরে পড়তে না পারলে তারপরে পড়বেন, এমনকি প্রয়োজনে বাড়িতে গিয়ে পড়বেন। আর আপনি মাত্র আজকে মুসলমান হলেন, আজকে মাত্র 40 বছরের সময় সিদ্ধান্ত নিয়েছেন আপনি আজকে থেকে নামাজ আর ছেড়ে দিবেন না। আপনার বিগত দিনের নামাজের ব্যাপারেও ইসলাম চমৎকার করে সমাধান দিয়েছে যে তোমার অমরি কাজা নামে সুযোগ মতো তুমি নামাজ পড়তে থাকো, এখান থেকে আল্লাহ তাআলা তোমাকে কমপ্লিট করবেন, ক্ষমা করবেন, কবুল করবেন। রমজান মাসে রোজা রাখতে পারলেন না, আপনি অসুস্থ কিংবা আপনি মুসাফির অবস্থায় ছিলেন, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করলেন কষ্ট নাই, টেনশন নাই, তুমি যদি এখন অসুস্থ থেকে থাকো তাহলে রমজানের পরে রাখলেও হবে। পরেন না সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ফ্লেক্সিবল ধর্ম, এমন একটা সহজতম ধর্ম। আর দ্বীনে ইউসরুন ওয়ালা উসরুন, ইসলামটা হলো সহজ সাবলীল, হাতের নাগালের মধ্যে, হাতের মধ্যে, এটা কঠিনের কিছুই নাই। ইউরিদুল্লাহু বিকুমুল উসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা ইসলামকে আপনাদের জন্য, আমাদের জন্য সহজ করেছেন, সমস্ত কার্যক্রমগুলো সহজ করেছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আর আল্লাহ তাআলা এটাকে কঠিন করেন নাই। পড়েন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন সাহাবীর একটা কথা, ঘটনা থেকে আপনাদেরকে একটু বলছি, মনোযোগ সহকারে শুনবেন। এক সাহাবী নবীজির কাছে গেলেন রমজানের দিনের বেলায়। জোরে বলেন কে? একজন সাহাবী দিনের বেলায় নবীজির কাছে দৌড়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো শেষ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ হয়ে গিয়েছি। তিনি কান্নায় জুড়ে ফেললেন, হাউমাউ করা শুরু করলেন। নবীজি বললেন, কি হয়েছে তোমার? বসো, শান্ত হও, এবার বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন রোজাদারের মূল সংজ্ঞা ছিল তিনি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়টা তিনি কিছু খাবেন না, পান করবেন না, স্ত্রী সম্ভোগ করবেন না। 3টা কাজ, খাওয়া দাওয়া করা যাবে না, কোনো কিছু পান করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। এই 3টা যিনি মেনটেন করতে পারবেন, এই 3টাই হলো মাত্র রোজার সংজ্ঞা। বন্ধুগণ আমার, রমজানের সংজ্ঞা হলো এভাবে, আসসিয়ামু হুয়াল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা মিন গুরুবিশ শামসি মা'আন নিয়াত মিন তুলু'ইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়াতি, নিয়তের সাথে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টা কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি, কোনো ইমানদার যদি এই সময়টা তিনি উপোস থাকেন, 3টা জিনিস খাবেন না, পান করবেন না, স্ত্রী সহবাস করবেন না, এই 3টা জিনিস মেনটেন করে চলতে পারেন, এটাই হলো রোজা। এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 30 দিন রোজা রাখতে হবে। নবীজি বললেন আল্লাহ তাআলার নির্দেশে যদি কেউ কোনো দিন রোজা ছেড়ে দিতে হয় অসুস্থতার কারণে কিংবা মুসাফিরির কারণে, তাহলে তিনি পরে রাখবেন। তবে এই সাহাবের মামলা আরেকটা, তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালাকতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কি হয়েছে? সাহাবী বলেন, হুজুর, দিনের বেলায় আমি স্ত্রী সহবাস করে ফেলেছি। এটা কঠিন কথা না? নবীজি বলেন, তাহলে মারাত্মক অপরাধ করে ফেলেছো, তোমার তো সমাধান আছে, চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমাধান বলে দেন, আমি তো অস্থির হয়ে গেলাম, আমার বাড়ি তো পেরেশান হয়ে গিয়েছে, আমি আপনার সাহাবী হয়ে কি করে এমন কাজ করে ফেললাম, কি করে আমি আল্লাহর নির্দেশকে আমি অমান্য করলাম, ভুলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নির্দেশটুকু এবার বাতলে দিন। নবীজি বললেন, 3টা অপশন আছে। জোরে বলেন, কয়টা? আপনারা একটু শুনে রাখেন, যদি কেউ অপরাধ করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, শরীয়তের বিরুদ্ধে চলে যায়, তাহলে তাকে 3টা কাজের ফতোয়া দেওয়া হয়েছে। 1 নম্বর হলো একজন গোলাম আজাদ করতে হবে, দাস আজাদ করতে হবে। যদিও সেটা আমাদের দেশের জন্য মানসুখ, এটা আমাদের বর্তমানে এই সমাজে, এই সময়ের জন্য নাই। প্রথম নবীজি তাকে বললেন, তুমি কি এমন ধনাঢ্য, এমন সমর্থ আছে, তুমি একজন দাস আজাদ করে দিবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, এমন সমর্থ আমার নাই, আমি এমন কাজটুকুন করতে পারবো না। এবার দ্বিতীয় অপশন, নবীজি বললেন, তাহলে একাধারে 2 মাস তোমাকে রোজা রাখতে হবে। জোরে বলেন, কয় মাস? 2 মাস। 2 মাস কতদিন বলেন দেখি? 60 দিন।
6×0=60, মানে একাধারে 2 মাস রোজা রাখতে হবে, কোনো ছাড় নাই। ওই যে 1 মাস রাখার পরে 5 দিন গ্যাপ দিবেন, এটাও চলবে না। যেহেতু একটা রোজাকে আপনি শরীয়তের নির্দেশকে এমন কঠিন করে অমান্য করলেন, এজন্য আপনার উপরে কাজা কাফফারা উভয়টাই আবশ্যক হয়ে গিয়েছে। আপনাকে 2 মাস তো হলো কাফফারা, কাজা হলো আরেকটা, মোট 61টা রোজা রাখতে হবে। বুঝতেছেন কথা? এটা নবীজি বললেন তুমি 2 মাস রোজা রাখতে হবে। বলেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার স্বাস্থ্যের দিকে, আমি কত চিকন মানুষ, আমি কত সহজ সাবলীল মানুষ, কত কাজ করে আমাকে খেতে হয়, আমার পক্ষে সম্ভব না একাধারে 2 মাস রোজা রাখবো। তাহলে প্রথমটা কি বললেন? দাসমুক্ত করতে হবে। তিনি বলেন এটা আমি সম্ভব না, পারবো না। 2 নম্বর বলেন তাহলে একাধারে 2 মাস রোজা রাখতে হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এটাও পারবো না, আমার পক্ষে সম্ভব না, তাহলে আমি মরে যাব। একাধারে 60 দিন 2 মাস রোজা রাখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আরে দেখেন ইসলাম কত সহজ। এবার ইসলাম 3 নম্বর অপশন দিয়েছে। 3 নম্বর অপশন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 জন মিসকিন হলো যারা আমরা মিসকিন অর্থাৎ ফকির মনে করি, মিসকিন যাদেরকে দেখি অভাবী মানুষ, যিনি দিন এনে দিন খান, যিনি গরিব মানুষ, যিনি অভাবী মানুষ, যিনি মিসকিন মানুষ, এমন মানুষদের কথা নবীজি বলেন তাহলে 60 জনকে খাওয়াতে হবে। জোরে বলেন কয়জন? 60 জন। 3টা অপশনকে আপনারা বুঝতে পেরেছেন। 1 নম্বর অপশন হলো, প্রথম কথা হলো আপনি একজন দাস মুক্ত করতে হবে। 2 নম্বর অপশন হলো আপনি একাধারে নন স্টপ 60টি রোজা রাখতে হবে। সাহাবী বলেন হুজুর এটাও আমি পারবো না। এবার 3 নম্বর অপশন, সর্বশেষ অপশন, নবীজি বললেন তাহলে 60 জন মিসকিনকে তোমার খাওয়াতে হবে। তিনি সেটাও অপারগতা প্রকাশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, 60 জন মিসকিনকে আমি খাওয়াবো, এটা আমি কখনোই আমার পক্ষে সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো অপশন থাকলে বলেন। বন্ধুগণ আমার, এটা হলো মূল মাসালা, মূল ফতোয়া, যেটা কিতাবে এসেছে, যেটা নবীজি বলেছেন। কিন্তু সে সময়ে নবীজি জীবিত থাকার কারণে তিনি 4র্থ অপশনটা দিতে পেরেছেন। আমাদের জন্য 4র্থ অপশন নাই। বুঝতেছেন? 4র্থ অপশন আমাদের জন্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবী বললেন হুজুর আমি 60 জন মিসকিনকে খাওয়াবো, সেটা আমার পক্ষে সম্ভব না, আমি তো গরিব মানুষ। এবার নবীজি বললেন ঠিক আছে তাহলে বসো। কি করতে বললেন? তাহলে বসো, দেখা যাক কি করা যায়। সাহাবীদের সাথে বিভিন্ন মাসালায় উত্তর দিচ্ছেন, কথা বলছেন, বিভিন্ন বিষয় তিনি আলোচনা করছেন। হঠাৎ করে একজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছেন এক ঝুড়ি খেজুর নিয়ে। জোরে বলেন কি নিয়ে? খেজুর নিয়ে এসেছেন। এবার নবীজি বললেন, অনেকগুলো খেজুর দেখে তিনি চিন্তা করেন তাহলে ওই সাহাবীকে ডাকো, যেই সাহাবীকে আমি বসায় রাখলাম তাকে ডেকে আনো, তাকে খেজুরগুলো দিয়ে দিতে হবে। এবার সেই সাহাবীকে ডাকলেন, আনলেন, বসালেন। নবীজি বললেন হে আমার সাহাবী, তুমি তো 3টা অপশন দিলাম, কোনোটা তুমি নিতে পারো নাই। 1 নম্বর বললাম দাস মুক্ত করতে হবে, তুমি বললা গরিব মানুষ সম্ভব না। দ্বিতীয় বললাম 60টা রোজা রাখতে হবে, তুমি সেটাও মানতে পারবা না, নিষেধ করে দিলা। 3 নম্বর বললাম 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, তুমি সেটাও করতে পারলে না। তাহলে এবার তোমার 4র্থ অপশন আমি দিয়ে দিলাম। আমি নবীজি তোমার প্রতি দয়া করে বললাম, আমি মাসালা বানিয়ে দিলাম, 1 ঝুড়ি খেজুর তোমাকে দিলাম, এই খেজুরগুলোকে নিয়ে মক্কার গরিবদের মাঝে তুমি বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি সহজ না কঠিন? কত সহজ। দেখেন প্রথম বলা হয়েছে দাস মুক্ত করো, তিনি অসম্ভব, একজন মানুষকে মুক্ত করা আমার পক্ষে সম্ভব না, এত টাকা পয়সা নাই। তাহলে 60 দিন রোজা রাখো, শারীরিক অক্ষমতা, 60 জন মিসকিনকে খাওয়াও, সেটাও তার সমস্যা। নবীজি বলে তাহলে 1 ঝুড়ি খেজুর দিয়ে দিলাম, তুমি মক্কার জমিনের সমস্ত গরিব মানুষদের মাঝে এগুলো বিলিয়ে দাও। এবার সাহাবী সেটাও কমপ্লেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খেজুরগুলো আমি আল্লাহর ওয়াস্তে দেব, গরিবদেরকে দিব, তারা কি আমার থেকে গরিব হতে হবে? বলেন অবশ্যই। তুমি যেমন গরিব তোমার থেকেও গরিব হতে হবে, কারণ তুমি তো আর ধনী মানুষকে দিলে হবে না। সাহাবী কিছুক্ষণ চুপ থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতে আমার থেকে গরিব কোন সাহাবী এই মক্কার জমিনে আর নাই। সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, আর কেউ গরিব নাই? আমি জানি আমি সবচেয়ে গরিব মানুষ, আমার থেকে গরিব আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কাকে বিলাবো? নবীজি বলেন ঠিক আছে তাহলে নিজেই নিয়ে যাও, বাড়িতে গিয়ে নিজেই ফ্যামিলি সহ খাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলাম কতটা শান্তির ধর্ম, কতটা সহজ ধর্ম, কতটা পালন করার মতো ধর্ম। তার স্ত্রী অপেক্ষা করছে, আমি এবং আমার স্বামী অপরাধ করে ফেলেছি, বিশাল এক শাস্তির কথা আসবে আমার বাড়িতে,
কি যেন করতে হবে, এই চিন্তা তিনি করলেন। এই চিন্তা করতে করতে তিনি বিভোর হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যাওয়ার সময় তিনি এক ঝুড়ি খেজুর নিয়ে গেলেন। স্ত্রী আশ্চর্য হয়ে তাকিয়ে আছে যে গেল শাস্তি পাওয়ার জন্যে, কিন্তু এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছে। পরের না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে ইসলাম অত্যন্ত শান্তির ধর্ম, ইসলাম অত্যন্ত ফ্লেক্সিবল ধর্ম, নিজেদেরকে পালন করার মতো ধর্ম, অত্যন্ত সহজ ধর্ম। ইসলামের চাইতে সহজ ধর্ম আর কোনো কিছুই হতে পারে না। বন্ধুগণ আমার, ইসলাম অন্যের অধিকারের ব্যাপারে সবচেয়ে সচেতন, যেটা অন্য কোনো ধর্মে নাই। এই যে আপনারা দেখেছেন কয়েক বছর আগে মায়ানমারে আমাদের মুসলমানদেরকে, এই রোহিঙ্গা যাদের নাম চিনি আমরা, যাদেরকে চিনি জানি, এদেরকে তারা তাদের জায়গা থেকে মেরে পাঠিয়ে দিয়েছে। অথচ তাদের ধর্মে লেখা আছে মানব হত্যা হলো মহাপাপ, এর থেকে বড় পাপ আর কিছুই হতে পারে না। অথচ সেই মানুষেরাই মুসলমানদেরকে পিটিয়ে মেরে জবাই করে হত্যা করাইছে। সেখান থেকে কিছু মুসলমান পালিয়ে বাংলাদেশে চলে এসেছে। বাংলাদেশ থেকে সীমান্ত খুলে দিয়ে তাদেরকে হেল্প করা হয়েছে, সাহায্য করা হয়েছে। মনে আছে তো অবশ্যই আপনাদের। দেখেন, ইসলাম ধর্ম এটাই আমাদেরকে শেখায়। ওইদিকে ইসরায়েল মুসলমানদেরকে, আমার ফিলিস্তিন মজলুমদেরকে প্রতিনিয়ত হত্যা করে। তারা এটা যে অপরাধ তারা বলে, লেখা আছে, কিন্তু তারা মানে না। অথচ ইসলাম কি বলে দেখেন, ইসলাম বলে আপনি আরেকজন মুসলমান তো পরের কথা, একজন বিধর্মীকেও মারার কোনো অধিকার আপনার নাই। আরে শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের আইনে লেখা আছে একজন মানুষ বিনা অপরাধে একটা কুকুরকেও মারতে পারবে না। আপনারা কয়েকদিন আগে দেখেছেন একজন মহিলা পাশের বাড়ির আরেকজন মানুষের 6টি কুকুরের বাচ্চা মেরে ফেলেছে পানির মধ্যে ফেলে। 2 দিনের পরেই তাকে গ্রেফতার করা হয়েছিল। মনে আছে কিনা আপনাদের? হয়তো আমরা অনেকে হেসেছি, এটা কেমন কথা হতে পারে, কুকুরের বাচ্চা মেরে ফেলেছে তাই গ্রেফতার করতে হবে। আরে আপনি জানেন না এটা ইসলাম ধর্ম, এটা অন্য ধর্ম না। এই ধর্মের এই আইন সাজিয়েছে মুসলমানরা, অন্য কেউ না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই ব্যক্তি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মানুষ হেফাজতে থাকে, তার নাম হলো মুসলমান। কত চমৎকার মুসলমানের সংজ্ঞা দেওয়া হয়েছে। আপনি আমি যদি মুসলমান বলে দাবি করি, তাহলে অন্য কোনো মুসলমানকে কখনো হত্যা করব না, কখনো মারব না, জুলুম করব না, কারণ আমরা মুসলমান। আমরা কি জোরে বলেন? আমরা মুসলমান। তাই অন্য মুসলমান গায়ে হাত দেব না, মারা তো পরের কথা। শুধুমাত্র অন্য মুসলমানই নয়, অন্য কোনো ধর্মের মানুষের প্রতি আঘাত করা যাবে না, কোনো প্রাণীকে ইচ্ছে করে মারা যাবে না। যে একটা সাধারণ প্রাণী তাকে শুধু শুধু মেরে ফেলবেন, হতে পারে না। আমাদের গ্রামের ছেলেরা কুকুর দেখলেই চাক মারে, ইট মারে, লাঠি মারে, আছে কিনা বলেন? এটা ঠিক নয়, এটা অপরাধ। এটা কি? একটা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে, সেটা আল্লাহর সৃষ্টি। সৃষ্টিকার কথা বলেন, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। একটা কুকুর সে রাস্তা দিয়ে যাচ্ছে, তোমার কোনো ক্ষতি করেনি, তুমি কুকুর দেখা মাত্রই চাক নিয়ে তার গায়ে মেরে দিলা, ঢিল নিয়ে তার গায়ে আঘাত করলা। সে তুমি মনে করেছো খেউ খেউ করেছে, কিন্তু সে আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ অপরাধটা কি আমার? বুঝেন নাই? অপরাধ কি ছিল আমার? তোমার এক সৃষ্টি জীব ছিলাম আমি, তুমি আমাকে পাঠিয়েছো, আমি মানুষের উপকার করি। তার বাড়ির পাশের পচা নোংরা ময়লা টয়লেট এগুলো খেয়ে আমি তাকে পরিচ্ছন্ন রাখি, আর সে আমাকে দেখেই কোনো কারণ ছাড়াই আমাকে সে আহত করলো, তোমার কাছে বিচার দিলাম। কথা কি বুঝতে পেরেছেন? আমরা তো মনে করি কুকুর দেখলেই মারতে হবে, বিড়াল দেখলেই দৌড়ানি দিতে হবে। না, প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য পাঠিয়েছেন। সে যদি আপনার কোনো ক্ষতি করে, তাহলে সেটার প্রতিশোধ, সেটার বিচার, সেটার অবস্থান আলাদা কথা। কিন্তু একটা প্রাণী শুধু শুধু যাচ্ছে, হাঁটছে, কোনো ক্ষতি করলো না, কিছুই করলো না, আপনি শুধু শুধু তাকে মারবেন, আহত করবেন, এটা ইসলাম অনুমোদন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। মুহাদ্দিসরা লিখেছেন, অন্যান্য হাদিস তারা তুলে ধরে এখানে লিখেছেন, একজন প্রকৃত মুসলমান হবে এমন যে অন্য কোনো মুসলমানকে আহত করবে না, অন্য কোনো মানুষকেও আহত করবে না, এমন কোনো প্রাণীকেও সে আহত করবে না, কারণ সে হলো মুসলমান। আমরা কি
যেরকম আমরা কি, আমরা মুসলমান, তাই কাউকে আহত করব না, আঘাত করব না, কাউকে আমরা কষ্ট দেব না, কারণ আমরা মুসলমান। আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলমান, আমাদেরকে আমাদের ভালোবাসেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের ব্যাপারে বারবার কথা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি, আমি আমার ওয়ারিস নবীদের ওয়ারিসদেরকে আমি সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। এভাবে বারবার আল্লাহ তাআলা বলেছেন। এজন্য আমরা কেউ কখনো কষ্ট দেব না। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় ইজ্জতওয়ালা, কত বড় সম্মান, কত বড় পাওয়ারওয়ালা আল্লাহ। আল্লাহর একটা মূল নাম হলো আল্লাহ, আরো 99টা গুণবাচক নাম রয়েছে। কয়টা নাম রয়েছে? এই 99টা ছাড়াও, এই আল্লাহ একটা ছাড়াও আরো অসংখ্য আল্লাহ তাআলার নাম রয়েছে। ওই যে 99টা নাম, কত গুণবাচক নাম, কত পাওয়ারি নাম। আল্লাহর একটা নাম হলো আর রহমান, তিনি রহমান। তার নাম হলো আর রহিম, তিনি হলো আস-সামি', তিনি হলো আল বাসির। আল্লাহর একটা নাম হলো আল বাসির, মানে হলো তিনি সব দেখেন। পড়েন না সুবহানাল্লাহ। আমাদের যে চক্ষু আছে, যেটা আমরা দেখি, আমাদের চোখের আরবি হলো আইনুন, মানে হলো চক্ষু। এটা এমন চক্ষু যেটা সরাসরি দেখতেও পারি, কমও দেখতে পারি, এক চোখে দেখতে পারি, নাও দেখতে পারি। যিনি অন্ধ, যিনি কানা, অথবা যিনি পরিপূর্ণভাবে দেখেন, সবাইকে একই কথা বলা হয়েছে। আর আল্লাহ তাআলা যেই দেখা দেখেন, সেই দেখার সাথে আমাদের কারো দেখা মিলবে না। আল্লাহর দেখার সাথে আমাদের কারো কোনো তুলনা হবে না। পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করে বলেন আপনারা ওই দিকে তাকায়া থাকেন, আমরা অনেক কিছুই দেখব না। এখানে উপরে বসে আছি, মাটির নিচে কিছুই দেখি না, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা কত উপর থেকে দেখেন, আপনাকে আমাকে সব দেখেন। ছাদের নিচে কি করি সেটা দেখেন, দরজা বন্ধ করে কি দেখি সেটা কি করি সেটা তিনি দেখেন। এমনকি মাটির নিচে কত গহ্বরে, কত গহীন তলে কত পোকা মাকড় আছে, আল্লাহ বলেন প্রত্যেকটাকে আমি দেখি, জানি তারা কি করে, কিভাবে খায়, সবার খবর আমি আল্লাহর কাছে আছে। পড়েন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি বলেছেন আমি সব দেখি। আর আল্লাহর দেখার সাথে আপনি যদি মনে করেন যে আমি দেখি, আল্লাহও তো দেখে, কিন্তু আপনার দেখার সাথে আল্লাহ তাআলার দেখার কোনো সামান্যতম, ন্যূনতম, একটুতম কোনোভাবেই সম্পর্ক নাই। পৃথিবীর সব মানুষকে একত্রিত করে যদি বলেন যে আমাদের সব মানুষের চোখের পাওয়ার আল্লাহর সমান, এটা কি হতে পারে? শুধু মানুষ নয়, সব প্রাণী যদি একত্রিত করেন যে আল্লাহ তাআলা যেমন দেখেন আমরা সবাই মিলে তেমন দেখি, এটাও কি হতে পারে? না। আল্লাহু আকবার পড়বেন না? তার মানে হলো আল্লাহ তাআলার দেখার মধ্যে কত পার্থক্য, আল্লাহর এবং আপনার আমার দেখার মধ্যে কত পার্থক্য। আল্লাহ বলছেন একজন মানুষ কি বলে সেটাও আমি শুনি। আমাদের মধ্যে আল্লাহর মধ্যে শোনার মধ্যে কত পার্থক্য। আল্লাহর নাম হলো সামি', যিনি শুনেন। আমরা যে রুকুর মধ্যে গিয়ে আল্লাহ তাআলাকে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সেটাও আল্লাহ শুনেন। কিন্তু একজন মুসল্লি আরেকজন মুসল্লি পাশাপাশি দাঁড়িয়েছেন, এই মুসল্লি জানেন না তিনি কি পড়েছেন, তিনি জানেন না তিনি কি পড়েছেন, কারণ প্রত্যেকেই মনে পড়ে পড়েছেন, ঠোঁটে ঠোঁটে পড়েছেন, ঠিক কিনা বলেন? আমরা যে যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, পাশের মানুষ কি পড়লো পাশের জন জানে না, তার পাশের জন তারটা জানে না, এভাবে না। অর্থাৎ আমরা কেউ কাউকে ডিস্টার্ব করি না, প্রত্যেকেই পড়ি। আমরা জাস্ট ঠোঁট নেড়ে নেড়ে, জিহ্বা নেড়ে নেড়ে আমরা পড়তে থাকি। আমরা তাশাহুদ পড়ি, এরপরে আমরা দাঁড়ার সময় দোয়া কুনুত পড়ি, ফাতিহা পড়ি, তাসবিহগুলো পড়ি, আমরা সব পড়ি। সবকিছু পড়ার পরেও আমার পাশের মানুষ কিছুই জানে না আমি কি পড়লাম, আমার তেলাওয়াত শুদ্ধ নাকি ভুল, আমি পড়ছি কি বা পড়ি নাই, আমি কি চুপ ছিলাম নাকি পড়তেছিলাম, এটা কেউ কোনো কিছু জানার সুযোগ আছে? বলেন আছে? নাই। অথচ আল্লাহ তাআলা তিনি বলেন একজন মানুষ যদি আস্তে আস্তে সাজদার মধ্যে গিয়ে শুধুমাত্র বলল সুবহানা রাব্বিয়াল আ'লা, মনে হয় যেন সে আমার কুদরতি কদম মোবারকে তার কপাল, তার মাথা, তার নাক, মস্তক অবনত করে দিয়ে বলছে হে আল্লাহ তুমি এমন বড়, তোমার পবিত্রতা আমি ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি শুনি, সব শুনি, আস্তে আস্তে বললেও শুনি, জোরে জোরে বললেও শুনি। এমনকি তুমি যা চিন্তা করো তোমার কলবের মধ্যে যেটা ঘুরপাক খাচ্ছে, আমি আল্লাহ তাআলা সেটাও জানি। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে অনেক সময় কিছু মানুষ ডাকে, আমরা কোনো ডাক শুনি না, অথচ আল্লাহ বলেন তুমি যেখান থেকেই ডাকো, যখনই ডাকো তখনই আমি শুনি, আমার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমরা এখানে এতগুলো মানুষ, ধরেন আমরা এখানে 5000 মানুষকে একত্র করলাম, 5000 মানুষ একত্রিত হয়ে মাইক
হর্ন কিছু ছাড়া শুধু মুখ দিয়ে চিৎকার করলাম, এখান থেকে মানিকারহাট পর্যন্ত আমরা কাউকে হয়তো ডাকলাম, 5,000 মানুষ একত্রিত হয়ে, ওখান থেকে কি শোনা যাবে? কাউকে ডাকছেন, এটা কি করে বোঝা যাবে? যাবে না। অথচ ওই মানুষগুলোকে আমরা বলি, এত জোরে জোরে ডাকলাম, কিছুই শুনলেন না। তারা কি বলবে? মেয়ে তোমরা বোকা নাকি? ওখান থেকে ডাকলে এখানে শোনা যায় নাকি? আর আল্লাহ বলছেন তুমি কোথায় থেকে ডাকবা? আসমানে উঠে ডাকবা? জমিনে বসে ডাকবা? আস্তে আস্তে বলবা? মনে মনে বলবা? আমি আল্লাহ তাআলা সব কিছু শুনি এবং জানি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি যা চিন্তা করো সেটাও আমি জানি, তুমি আস্তে আস্তে যেটা বলো সেটাও আমি শুনি, তুমি জোরে জোরে যেটা বলো সেটাও আমি শুনি। কিন্তু কেউ যদি মনে করে এমন আস্তে বললে আল্লাহ শুনবেন না, জোরে জোরে বলতে হবে, আপনার এই আকীদার মধ্যে হবে সমস্যা। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর যে নাম হলো সামিয়া, তিনি এমনভাবে শোনেন যেই শোনার মধ্যে কোনো মিল আমরা করতে পারি না। আপনি মাঝে মধ্যে মাটির নিচে আপনি কোদাল দিয়ে অথবা শাবল দিয়ে যদি একটু খোঁড়েন, 2-4-5 হাত নিচে চলে যান, দেখবেন সেখানেও পোকা দৌড় মারছে, অথচ মাটির উপর থেকে নিচে কোনো ফাঁকা নাই। কিভাবে সে শ্বাস ফেললো, কিভাবে সে খেলো, কিভাবে সে বেঁচে আছে, আমরা কিছুই চিন্তা করে পারবো না। অথচ রব্বে কারিম বলেন মাটির গহ্বরে সমুদ্রের তলদেশে কে কিভাবে খাবে, কোনটা খাবে, সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা আসমান থেকে করে থাকি। সুবহানাল্লাহ। সব ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। তুমি চিন্তা করতে পারো কিভাবে হবে, কিভাবে খাওয়াবো, এটা তুমি চিন্তা করতে পারো, কিন্তু আমি আল্লাহর জন্য এটা কোনো ব্যাপারই না। পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীর মানুষকে আমি একদিন মাত্র খাওয়াবো। এই পৃথিবীতে একজন নবী এমন ছিলেন যিনি পুরো পৃথিবীর বাচ্চা ছিলেন, তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। পুরো পৃথিবীর বাচ্চা ছিলেন, বুঝতেছেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে সুলাইমান, আমি আপনাকে পুরো পৃথিবীর আপনাকে প্রতিনিধি করে আমি পাঠালাম, আপনাকে আমি নবী হিসেবে দায়িত্ব দিলাম, আপনাকে আমি খেলাফতের দায়িত্ব দিলাম, আপনি দায়িত্ব পালন করেন। তিনি বলেন, হে আল্লাহ, আপনি তো বিশাল দায়িত্ব আমাকে দিয়েছেন, তাহলে একদিন দুপুরের খাবার আমি আয়োজন করি। আল্লাহ বলেন তুমি পারবা না, কারণ এত এবিলিটি তোমার হয় নাই, এটা তোমার দায়িত্ব না, দায়িত্ব হলো আমি আল্লাহর, এই দায়িত্ব তুমি কখনোই পারবা না। তিনি মাত্র বেশি নয়, মাত্র এক বেলা, জোরে বলেন কয় বেলা? একদিন না, 1 মাস না, 2-3 বেলাও না, বলেন আল্লাহ শুধুমাত্র এক বেলা আমি শুধু খাওয়াবো। যেই দিন তুমি সবার খাবার বন্ধ রাখবা, আমি শুধু আমার সবাইকে একটা বেলা খাওয়াতে চাই, কারণ আমি সবার একজন নবী, আমাকে তুমি প্রতিনিধি করেছো, আমি সবার দায়িত্বশীল। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন না তোমার দায়িত্ব নয়, এটা তুমি কখনোই পারবা না। তিনি বলেন অসম্ভব। কি বলেন আল্লাহ? আমি পারবো, আমাকে দেন, দিয়ে দেখেন। এবার আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, দিন তারিখ ক্ষণ সময় সব ঠিক হয়ে গেল। ধরুন আজকে যেই দিন, আগামী জুমাবার শুক্রবার দিন ঘোষণা হলো তিনি খাওয়াবেন, দুপুরের বেলার খাবার খাওয়াবেন। তিনি দুপুর বেলার খাবারের জন্য 1 সপ্তাহ আগ থেকে তিনি ট্রাই শুরু করলেন। কত গরু লাগবে, কত খাসি লাগবে, কত মহিষ লাগবে, কত প্রাণী লাগবে, তিনি সব একত্রিত করলেন, চাউল একত্রিত করলেন, কয়েক কিলোমিটার জায়গা ধরে তিনি পাকের ব্যবস্থাপনা করলেন। আর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী যিনি জিন জাতি দিয়ে তিনি কাজ করাতেন। তিনি শুধুমাত্র তাদেরকে বলতেন, তারা করে ফেলতো। সমস্ত জিন জাতির উপরে তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। আমরা আমাদের নবীদের কথা শুনেছি, তারা কেবলমাত্র মানুষের উপরে কর্তৃত্ব করেছেন। আর সুলাইমান নবী এমন ছিলেন যিনি মানুষের উপরে দায়িত্ব ছিল, জিনদের উপরেও ছিল। পড়েন না সুবহানাল্লাহ। জিনদের এমন পাওয়ার ছিল, তিনি বলতেন, জিনদের এত শক্তি, এত পাওয়ার, বলা হতো একটা 10 তলা বিল্ডিং বানাতে হবে, তারা 1 রাত্র বিল্ডিং বানিয়ে ফেলতো। সুবহানাল্লাহ পড়েন। এমন সমস্ত জিন জাতিদেরকে তিনি একত্রিত করলেন, বললেন আসো, বসো, আমার একটা কথা শোনো, ব্রিফিং শোনো। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম ব্রিফ করলেন সব মানুষদেরকে এবং সব জিন জাতিদেরকে একত্রিত করে বললেন, আগামী এত তারিখ দুপুর বেলা 1 বেলা সবাইকে আমি খাওয়াবো, এই সিদ্ধান্ত আল্লাহর থেকে আমি নিয়েছি, এই দায়িত্ব আমি নিয়েছি। তোমরা আমার সবাই হেল্প করবা। তোমরা এই যে কিলোমিটার এত জায়গা, এই সমুদ্রের পাড়ি, সব তোমরা এইখানে চুলা বানাবা, চাউল পাক করবা, গুঁড়া চাউল, বড় চাউল সব পাক করবা। গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, দুম্বা, যত প্রাণী আছে এদেরকে একত্রিত করো, জবাই করতে হবে, রান্না করতে হবে। আগামী অমুক দিন খাওয়াতে হবে মাত্র 1 বেলা। জোরে বলেন কয় বেলা? এবার তিনি সিদ্ধান্ত গ্রহণ করে জিন জাতিদেরকে লাগিয়ে দিলেন। তারা সবাই মিলে এবার কাজ করা শুরু করলো। নির্ধারিত দিন তারিখ ক্ষণ চলে আসলো।
বেলাও চলে আসলো। নির্ধারিত সময় হওয়ার আগেই সমুদ্রের তলদেশ থেকে বিশাল এক মাছ এসে হা করে বলল, হে সুলাইমান, আমাকে তুমি আগে খাবার দাও, আমি গতকালকে থেকে এই পর্যন্ত খেতে পারি না। আল্লাহ তাআলার কাছে খাবার চেয়েছিলাম, তিনি বললেন আগামীকালকে সুলাইমান নবী খাওয়াবে, কারণ সে তোমাদের দায়িত্ব নিয়েছে মাত্র এক বেলার। কয় বেলার দায়িত্ব? এক বেলার দায়িত্ব নিয়েছে, অতএব সেখানে খাবে। মাস এবার অপেক্ষা করতে করতে আর থাকতে পারে না। সুলাইমান নবী সিদ্ধান্ত গ্রহণ করলো জিন জাতিতে গিয়ে সব ঠিকঠাক করবে। বলা হলো মানুষ এখান থেকে সিরিয়াল ধরবে, গরু এইদিকে সিরিয়াল, মহিষ এখান থেকে সিরিয়াল, পাখি এখান থেকে সিরিয়াল, মাছ বিভিন্ন মাছ তোমরা এই সিরিয়াল বিভিন্ন সিরিয়ালে সিরিয়ালে আসবা, সিরিয়াল ছাড়া কোনো খাবার দেওয়া হবে না। পড়েন না সুবহানাল্লাহ। এবার তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, কিন্তু নির্ধারিত সময়ের আগেই ধরুন 2টায় খাবার দিবে, কিন্তু 12টায় চলে আসছে এক নীল তিমি। এসে বলল, সুলাইমান কোনো আইন কানুন কিচ্ছু মানি না, কোনো কথা আমি শুনতে রাজি না, আমার খাবার দিতে হবে আগে বেলাইনে বে সিরিয়ালে। পড়েন না সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে ভাই তুমি সিরিয়াল ধরো। বলে আমি কোনো সিরিয়াল মানতে পারবো না। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে না, কোনোভাবে আপনি সিরিয়াল ধরাতে পারবেন না, সিস্টেম ফলো করাতে পারবেন না। এবার সুলাইমান নবী বললেন একটু আমার কথা শোনো। বলে আমি কোনো কথা শুনতে রাজি না, আমাকে আগে খাবার দিতে হবে, আমি চলে গেলে বাকি সবাইকে খাওয়াবে, আমার পিছনে আরো কয়েকজন সিরিয়াল দেওয়া আছে, আমাদের খাবারটা আগে দাও, কারণ আমাদের খাবার আগে না দিলে তুমি কাজ শুরু করতে পারবো না, ডিস্টার্ব হবে। এবার সুলাইমান নবী বললেন ঠিক আছে তুমি কি চাও? বলে আমাকে, আমি হা করে থাকবো, যতক্ষণ পর্যন্ত মুখ বন্ধ করব না ততক্ষণ পর্যন্ত খাবার দিতেই থাকতে হবে। এবার সুলাইমান আলাইহিস সালাম মাছের চেহারার আকৃতি দেখে মনে মনে ভয় পেয়ে গেলেন, আরে বাবা ওর তো গরু মনে হয় একা একটাই লাগবে। এবার তিনি জিনদেরকে বললেন তোমরা যাও, সবচেয়ে বড় ডেগের পাতিলের যেই খাবার আছে ভাত, এক ডেগ ভাত তার পেটে ঢেলে দাও এবং একটা বড় গরু তার মুখে ঢেলে দাও। ঢেলে দেয়া হলো। ও তো এখনো হা করে আছে। তিনি বলেন তাহলে একটা খাসি দিয়ে দাও সেই সাথে। এখন সেই নীল তিমি হা করে আছে, সে মুখ বন্ধ করে না। এবার সুলাইমান নবী দেখলেন কিরে ঘটনাটা কি, কয়টা লাগবে তার? বলেন ঠিক আছে তাহলে আরেক ওরা ভাত দিয়ে দাও। আরেকটা ভাত দেয়া হলো। এতে এখনো মুখ বন্ধ করছে না, হা করে আছে। সুলাইমান নবী টেনশনে পড়ে গেলেন, আহারে ওরা একলা কয়টা খাওয়াতে হবে। উনি যত কিছুই বলেন মাছের সাথে আগেই কথা হয়েছিল, এমন চুক্তি হয়েছিল যতক্ষণ পর্যন্ত মুখ খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত খাবার দিতেই থাকতে হবে, যখন পেট ভরবে মুখ বন্ধ করে আস্তে করে চলে যাবে, তাকে সে আর ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবী বললেন তাহলে আরেকটা গরু দাও। আরেকটা গরু দেওয়া হলো। গরু দেওয়া শেষ 2টা, ভাত দেওয়া শেষ 2টা, সাথে খাসি একটা। সে তো এখনো হা করে আছে। তিনি বলেন তাহলে আরেকটা ভাত দাও, আরেকটা গরু দাও, আরেকটা খাসি দাও, একটা উট দাও, একটা দুব্বা দাও। দিচ্ছেন তো দিচ্ছেন, সে তো মুখ বন্ধ করে না। ইন্না লিল্লাহ। তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, আহারে ওইদিকে মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, কত জিনরা না খেয়ে আছে, কত পাখিরা প্রাণীরা কত মাছেরা সিরিয়াল দিয়ে আছে। ও কি শুরু করলো, ঠিক আছে ভাত আরো 2টা ভাত দিয়ে দাও। এভাবে তিনি দিচ্ছেন কিন্তু সে মুখ বন্ধ করছে না। এভাবে করতে করতে তার 10 কিলোমিটারের খাবার একাই তাকে দিয়ে ফেলছে, এখনো সে মুখ বন্ধ করে না। হযরত সুলাইমান নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন, সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। ওগো আল্লাহ, এটা কেমন এক প্রাণী, কি খাওয়াও তুমি তাকে? আমি 10 কিলোমিটার খাবার একাই তাকে দিলাম, এখনো তার মুখ বন্ধ করে না, তাহলে বাকিদেরকে আমি কিভাবে খাওয়াবো, কতক্ষণ খাওয়াবো? ওগো আল্লাহ, কিভাবে তুমি এটাকে পালো? আল্লাহ বললেন তুমি যে খাবার দিয়েছো, আজকে যা খাবার আছে ও প্রত্যেকদিন 3 লোকমা খাবার খায় আমি আল্লাহর থেকে। ওর সাইজ কি তুমি জানো? হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন সমুদ্রের মধ্যে ফেলা হলো, ইউনূস আলাইহিস সালামকে যেই মাছটি প্রথম গিলেছিল তার নাম ছিল নাজমুন। এই মাছটার সাইজ ছিল কতটুকু? ইউনূস আলাইহিস সালামের সাইজ তাহলে আগে জানতে হবে। ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউনূস আলাইহিস সালাম তাকুনু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম ছিল 60 হাত লম্বা, ইউনূস আলাইহিস সালাম ছিল 60 হাত লম্বা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন 60 হাত লম্বা একজন মানুষকে আপনাদের মাহফিল এই প্রান্ত থেকে ওই প্রান্ত যদি মাপেন, হবে কিনা 60 হাত? হবে না। তাহলে একজন 60 হাত মানুষ কত লম্বা? এই 60 হাত মানুষকে আরেকটা মাছ যদি গিলতে হয়, তাহলে সেই মাছটার সাইজ হতে হবে কত বড়? এমন একটি মাছ প্রথমে ইউনূস নবীকে মুখে গিলে ফেললেন। সে যখন গিলে ফেলে আরব সাগরের মধ্যে রওনা করলেন, সেখানে হাদিসে বলছে আরেকটা মাছ এই মাছটাকে আবার গিলে ফেললো। ফলে মাছ গিলতে হয়, সেই মাছের সাইজটা কত বড়?
পেটের মধ্যেই তো 60 হাতকে বন্দি করে রাখতে হয়েছে, তাহলে এমন একটা মাছের খাবার লাগবে কতটুকু? হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি জীবনেও এমন কোনো কথা আর বলবো না, এমন দায়িত্ব আর নিব না। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন? উনি মনে করছিল যে কি আর লাগবে, ঠিক আছে আমি 10 কিলোমিটার খাবার আমি আয়োজন করে, সমস্ত চাল ডাল ভাত সবকিছু আয়োজন করে আমি মানুষকে আমি একটা বেলা খাওয়াবো, সমস্ত প্রাণীকে এক বেলা আমি খাওয়াবো, যেহেতু আমি সবার দায়িত্বশীল আল্লাহ আমাকে করলেন, আমাকে সবার সুলতান বানালেন, তাহলে আমি একটা বেলার খাবার খাওয়াই। কিন্তু যখন তিনি দেখলেন যে এটা তার পক্ষে সম্ভব না, তিনি সাজদায় পড়ে বলেন, হে আল্লাহ, কিভাবে তুমি বিশাল পৃথিবী চালাও? আল্লাহ বলেন, আরে শুধু মাছ একটা, তোমার 10 কিলোমিটার আরো 10 কিলোমিটার এর একা লাগবে, এরপর এর মাছের সাইজ হলো অসংখ্য, এরা যখন সিরিয়াল দিয়ে আসবে তুমি খাবার দেওয়ার পরে দৌড় শুরু করবা, তোমার হুঁশ থাকবে না। সুবহানাল্লাহ। এই প্রাণীগুলো সব আমি নিজে আল্লাহ তাআলা পালি, প্রত্যেকের রিজিক তার মুখের কাছে আমি পৌঁছে দেই। সুবহানাল্লাহ। কখনো এমন হবে না, আপনি কখনো দেখবেন না সুন্দরবনের বাঘ না খেয়ে মারা গেছে, অথবা অমুক বিশাল জঙ্গলে অনেকগুলো প্রাণী মরে আছে তারা খেতে পারে নাই, এমনটা হবে না, হতে পারবে না। আপনি দেখবেন না কখনো নদীর থেকে মাছ ধরবেন, আপনি পুকুরের মধ্যে প্রত্যেক দিন খাবার খাওয়ান, তাতেও কত সমস্যা। আর ইলিশ মাছগুলো মাত্র 1.5 মাস 2 মাসের মাথায় দেখবেন আধা কেজি সাইজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সমুদ্রের মধ্যে মাছ কে খাওয়ায় তাদেরকে? কে আধার দেয়? ছোট্ট একটু মাছ পেলেও রেখে দেয়, খেয়ে ফেলে, ছাড়ার কোনো সুযোগ নাই। অথচ এই সমুদ্রের মধ্যে প্রতিনিয়ত তাদেরকে কে বড় করে, কে আধার খাওয়ায়? একজন এই সমস্ত কাজগুলো করেন, বলেন তিনি কে? আল্লাহ তাআলা সবাইকে খাওয়ান। ছোট মাছটাকে খায় আরেকটু বড় মাছে, ধরেন একটা পুঁটি মাছ তাকে টাকি মাছে খেয়ে ফেলে, একটা টাকি মাছ দেখলে শৈল মাছ খেয়ে ফেলে, শৈল মাছ দেখলে বোয়াল মাছে খেয়ে ফেলে, এভাবে একের পরে একে এভাবে সিরিয়াল, একটা খেয়ে আর একটা বাঁচে। আল্লাহ তাআলা সবগুলো নিয়ন্ত্রণ করেন, সবগুলোর নিয়ন্ত্রণের দায়িত্ব শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছে। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন আমার এত বিশাল পাওয়ার, এত বিশাল ক্ষমতা আমার, তবে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কখনো আমাকে গালির পাত্র বানাবে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা অন্য কোনো মানুষকে গালি দেবে না। ধরুন আপনার সমাজ একজন হিন্দু ভাই, তিনি এমন এক জায়গায় পূজা করেন, আপনি তাকে গালি দিতে পারবেন না, এই কথা বলছেন আল্লাহ। একজন বিধর্মী, তিনি জানেন না, বোঝেন না, তবে তিনি যেটাই জানেন যেটাই করেন। হয়তো আছে একটা পূজা করতেছে, আমরা আরে পূজা করো কেন, কার পূজা করো, এটা তো ছাগল, ওটা তো পাগল, এমন কথা বলবেন না। নিষেধ করছেন কে? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এমন কথা বলবেন না। আপনি তার প্রভুকে যখন গালি দিলেন, সে আবার আপনার প্রভুকে গালি দেবে, বলে আরে তোমার আল্লাহ কি করতে পারে? বলেন না নাউজুবিল্লাহ। সে তো এমন বিশ্বাস নিয়েই সে ইবাদত করতেছে, সে মনে করে সে সব করে, সে সব করবে। আপনি তাকে ডাকেন, আলাদা করে বোঝান, আলাদা করে শেখান যে তুমি যার সামনে খাবার রেখে আসছো, সে তো খাবার খেতে পারবে না, কি লাভ রেখে? সে তো তোমার কোনো উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। কেউ যদি কোনো বিপদ দেয় উদ্ধারও করতে পারবে না। এমন করে চমৎকার করে বোঝান। কিন্তু আপনি তার প্রভুকে যখন গালি দিবেন, সে আবার আপনার প্রভুকে গালি দিবে। আল্লাহ বললেন তোমরা কেউ আমাকে গালি শোনায়ও না, এমনভাবে তাদের প্রভুকে তোমরা গালি দিও না, তারা উল্টা যদি আবার তোমার প্রভুকে গালি দেয় তাহলে আমি সেটা কষ্ট পাবো। কথা কি বুঝতেছেন? এই জন্য তাদেরকে কখনোই যেন আমরা গালি না দেই। সম্মানিত উপস্থিতি, ইসলাম নিয়ে আমরা গর্বিত, ইসলাম ধর্মে থাকার কারণে আমরা প্রাউড ফিল করে গর্বিত, নিজেরা গর্ববোধ করি যে আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, আমরা মুসলমান হিসেবে আমাদের আজকে আমি 6টা কথা বলে শেষ করে দিব। 6টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 6টা দায়িত্ব দিয়ে শেষ করে দিব। 1 নম্বর হলো নামাজের প্রতি যত্নবান হতে হবে। কিসের প্রতি? নামাজের প্রতি যত্নবান হতে হবে। 1 নম্বর কাজ। আপনি যদি পারেন জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন, এটা হলো আপনার ডিউটি। রবের পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটাই হলো আপনার মূল কথা। জামাতের সাথে নামাজ পড়বেন, নামাজের সবচেয়ে বড় সময় দিয়ে আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে নামাজ আদায় করবেন। কিসের সাথে? ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে। আপনি যখন দাঁড়ায় গেলেন, পৃথিবীর কোনো চিন্তা মাথায় রাখবেন না, কোনো টেনশন রাখবেন না। আপনি দাঁড়িয়েছেন, আল্লাহর জন্যই দাঁড়িয়েছেন, নামাজের জন্য সেভাবে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী নামাজ পড়লেন, বসে গেলেন। নবীজি বললেন তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো। ইন্নাকা তুসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি।
নিশ্চয়ই তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই? সাহাবী বলেন, হুজুর এই মাত্র তো নামাজ পড়লাম। নবীজি বললেন, না নামাজ পড়ো নাই। সাহাবী আবার নামাজ পড়লেন, আবার বসে গেলেন। নবীজি বললেন, নামাজ হয় নাই, আবারও নামাজ পড়ো। লোকটি 3 বার নামাজ শেষ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়বো, শিখিয়ে দেন আমাকে। নবীজি বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি নবীজিকে পড়তে দেখো সেভাবেই নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে সেভাবে যে ভাই আমাকে পড়তে দেখো। তো নবীজির নামাজ শিখতে হবে আমাদেরকে। অসংখ্য বই আছে, ওলামায়ে কেরামদের থেকে শিখেন। রুকু দিবেন কেমনে সেই রুকু শিখেন, সাজদা দিবেন কেমনে সেই সাজদা শিখেন, বসবেন কিভাবে, দাঁড়াবেন কিভাবে, তাকাবেন কোন দিকে, সাজদার সময় কোন দিকে, রুকুর সময় কোন দিকে। কথাগুলো শুনে ইনশাআল্লাহ আমরা একসাথে চলে যাব। দ্বিতীয় কথা বললাম যেটা, সেটা হলো তেলাওয়াত। তেলাওয়াত প্রত্যেক দিন করবেন, হয় সকালবেলা অথবা রাত্রে ঘুমানোর সময়। হয়তো কোরআন শরীফ খুলে পড়বেন, সবচেয়ে ভালো হবে, অথবা মোবাইলের মধ্যে অ্যাপসের মাধ্যমে কোরআন তেলাওয়াত করা যায়, সেখান থেকেও করতে পারেন। এই যে মোবাইল, এই মোবাইলের মধ্যে মাত্র 1 MB খরচ করে, 2 MB খরচ করে 30 পারা কোরআন ঢোকাতে পারবেন। মোবাইলের মধ্যে আপনি সরাসরি কোরআন থেকে আপনাকে পড়তে হলে অবশ্যই ওযু থাকা লাগবে, কারণ কোরআন নিজেই বলে দিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযু যার নাই তুমি ধরো না আমাকে, ওযু যার আছে সেই কেবলমাত্র আমাকে ধরতে পারবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া আমাকে ধরা যাবে না। ডোন্ট টাচ মি। সুবহানাল্লাহ পড়েন, কোরআন বলে দিয়েছে। আর মোবাইলের মধ্যে যে কোরআন আছে সেখানে ওযু না থাকলেও সমস্যা নাই। কথা কি বুঝতেছেন? মোবাইল থেকে আপনারা পড়তে পারেন। রাত্রে ঘুমাবেন, 1 পৃষ্ঠা পড়ে তারপরে ঘুমান, 1 পারা পড়ে তারপরে ঘুমান, 2 পৃষ্ঠা পড়ে ঘুমান, কয়টা আয়াত পড়ে ঘুমান। বরকত দিবেন কে? জোরে বলেন কে? আপনি কোরআন দেখে পড়তে পারেন না, কোরআন থেকেও পারেন না, মোবাইল থেকেও পারেন না, তাহলে কোরআন মোবাইলের মধ্যে তেলাওয়াত রেকর্ড করা আছে, এগুলো রাখবেন। আপনি ঘুমানোর সময় কিংবা সকালবেলা 10 মিনিট তেলাওয়াত শুনেন। কয় মিনিট? মাত্র 10 মিনিট। মোবাইলে জুড়ে দেন, ছেড়ে দেন, 10 মিনিট চুপচাপ করে তেলাওয়াত শুনেন। আপনি পড়লে যেমন সওয়াব পাইতেন, মাত্র শুনলেন, পড়লেন না, ধরলেন না, দেখলেন না, তাতেও সওয়াবের কোনো অংশ কমবে না, অনেক সওয়াব আছে এখানেও। এই জন্য যারা পড়তে পারি না, আমরা যেন জীবনকে বরকতময় করার জন্যে, উজালা করার জন্য কোরআন থেকে যেন তেলাওয়াতটা শুনি, তাহলে আমাদের কলবগুলোকে, হৃদয়গুলোকে আল্লাহ তাআলা নূর দিয়ে মুনাওয়ার করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কথা হলো হালাল হারাম মেনে চলা। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রাস্তায় চলতে বলেছেন। দেখুন আমাদের সমাজে মানুষ হালাল খাওয়ার সময় শুধুমাত্র হালাল খোঁজে, অন্যটা সময় না। উনি জানেন যে এই ছাগলটা মরা জবাই করছে, উনি সেটা খান না। উনি জানেন এটা কুকুরের গোশত, উনি সেটা খাবেন না। ঠিক কিনা বলেন? একজন মুসলমানকে আমি দেখেছি, যারা বাহিরে যান, চায়না যান, বিভিন্ন বিদেশে যান, তারা গিয়ে সেখানে খুঁজেন যে মুসলমানদের হোটেল কোনটা আছে, মুরগি জবাই করছে কোন দোকানে, ছাগল জবাই করছে কোন দোকানে, মুসলমানদের হোটেল কোন জায়গায়, সেটা খুঁজে খান। কারণ তিনি জানেন একজন বিধর্মী কখনো ছাগল জবাই দেয়নি, বিসমিল্লাহ বলেনি, মুরগি জবাই দিতে বিসমিল্লাহ বলেনি, সে অন্য কিছু করেছে যেটা আমার জন্য খাওয়া না জায়েজ, তিনি সেটা খান না। ঠিক কিনা বলেন? আবার একজন বিধর্মী, সে আবার গরুর গোশত খায় না, সে মনে করে এটা আমার জন্য না জায়েজ, এটা মায়ের গোশত। তারা মনে করে, হিন্দু ভাইয়েরা, যেটা মায়ের গোশত, এটা খাওয়া যাবে না, শুধু দুধ খাইতে হবে আর অন্যান্য কিছু, কিন্তু কি খাওয়া যাবে না? গোশত খাওয়া যাবে না। তারা মাইন্ড করে, নিষেধ করে, নাজায়েজ মনে করে। অথচ এই মুসলমান এবং হিন্দু যখন সরকারি কর্মকর্তা, তখন দুজনেই ঘুষ খান। তারা ঘুষের সময় সমস্যা মনে করেন না, সেটাকে মনে করেন ভালো। আরে ঘুষ খেয়েছি মানে কি, টাকা নিয়েছি। অথচ এই ঘুষের টাকাটা ওই পায়খানার থেকে নিকৃষ্ট বলা হয়েছে, এটা তার কোনো খবর নাই। কথা বোঝেন নাই? খাবারের সময় জবাই করছে কিনা, মুরগি কিনা, হাঁস কিনা, এটা ঠিক মতো খেয়াল করেন। অথচ এনেছেন কিন্তু ঘুষের টাকা দিয়ে, সেটা হারাম ছিল, তার কোনো খবর নাই। এই জন্যে হালাল হারাম বেছে আমাদেরকে চলতে হবে। 4 নম্বর হলো, একটু খেয়াল করবেন, আমরা আমাদের জীবনে ভালো একটা সার্কেল তৈরি করব, বন্ধু তৈরি করব। এইদিকে খেয়াল করেন সবাই, আমরা একজন ভালো বন্ধু তৈরি করব। ধরুন মুরব্বী যারা আছেন তাদেরকেও বলছি, আপনি এমন একজনের সাথে বন্ধুত্ব করেন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে কি হবে? উনি আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই ফজরের নামাজ পড়ছেন কিনা, আপনি তাকে জিজ্ঞাসা করবেন। উনি রোজা রাখছে, আপনি রোজা রাখেন। উনি দাড়ি রেখে দিয়েছে, আপনি দাড়ি রেখে দেন। উনি মাহফিলে 500 টাকা দিয়েছেন, আপনি তার সাথে বন্ধুত্ব, তাহলে চিন্তা করেন, তাহলে আমিও 200 টাকা দেই।
সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে উত্তম বন্ধু রাখার কথা বলা হয়েছে। কিন্তু আমরা করি কি, নিজে ভালো মানুষ কিন্তু এমন একজনের সাথে আমি বন্ধুত্ব করলাম, তার কারণে আমার ইমানও যায়, আমলও যায়, সব নষ্ট হয়ে যায়। সে বলে আরে নামাজ পড়ে পড়িস, এখন কাজ আস কথা আস, তো তার নামাজটাই মুক্ত হয়ে গেল, নষ্ট হয়ে গেল। অথচ একজন নামাজি মানুষের সাথে আপনার বন্ধুত্ব থাকলে সে আপনাকে ডেকে নিয়ে মসজিদে চলে যেত, নামাজ পড়তো। এই জন্য সৎ মানুষের সাথে যেন আমরা বন্ধুত্ব করি, পারা যাবে না ইনশাল্লাহ। আপনি এমন মানুষকে ত্যাগ করবেন যাকে আপনি বন্ধু হিসেবে রেখেছেন, কিন্তু তাকে বন্ধু রাখার কারণে মাহফিলেও দেয় না, মসজিদেও দেয় না, নামাজও পড়ে না, মিথ্যাও ছাড়ে না, তাহলে বলবেন তাহলে আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমার সাথে আমার বন্ধুত্ব আর হতেও পারে না। মনে থাকবে ইনশাল্লাহ, একজন ভালো ভালো বন্ধু আরেকজন বন্ধুকে ভালো বানাতে পারে। এই জন্য ভালো মানুষের সংস্পর্শে থাকা লাগবে। 5 নম্বর কাজ হলো কল্যাণ কাজে নিজেদের হাত বাড়িয়ে দিতে হবে। এই যে মাহফিল, কল্যাণের কাজে হাত বাড়িয়ে দেন। আজকে অত্যন্ত ভালো লাগলো আমার কাছে যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বসে আছেন, সে বাদ মাগরিব থেকে আপনারা কথা শুনছেন, এটা পরম সৌভাগ্যের। ঠিক একইভাবে মাহফিল তো বছরে মাত্র আপনাদের 2 দিন, আবার যদি বেঁচে থাকেন আগামী বছর মাহফিল আসবে, তখন আপনি শুনতে পারবেন। কিন্তু এই বছরের মাহফিল তো আজকে এবং আগামীকালকে আবার ফিনিশ হয়ে যাবে, তো 2টা দিন কোরবান কি করা যাবে না? আজকে যেভাবে কোরবান করেছেন, আগামীকাল আজকে এশারের পরে এই সময়গুলোকে আমরা যেন কোরবান করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে কল্যাণ কাজে নিজেদেরকে জড়িয়ে রাখা, টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে, সময় ব্যয় করার ক্ষেত্রে, দিনই কাজের ক্ষেত্রে এই জায়গাটা যেন আমরা নষ্ট না করি। সর্বশেষ যেটা বলবো সেটা হলো আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহ তাআলা বলছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনয়ী করে দেয়, আল্লাহর সামনে নিজেকে সাইলেন্ট আউট করে দেয়, আমি আল্লাহ তাআলা তার মর্যাদাকে উন্নীত করে দেই, বাড়ায় দেই। সুবহানাল্লাহ। এজন্য নিজেদের সম্মান এবং ইজ্জত যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমাদের কাজ হলো, কর্তব্য হলো আমরা যেন বিনয়ী হই। আমরা যদি ছোট মনে করি, আরে আপনি যেই হন না কেন, আপনি ধরবেন আপনি সবার থেকে কম জানেন, আপনি সবার থেকে বেশি গুনাহগার, আপনি সবার থেকে কম আমল করেন, সবার থেকে আপনি কম দিছেন, এটাই মনে করবেন। মাহফিলে 500 টাকা দিয়ে থাকলেও আপনি মনে রাখবেন আপনি দিয়েছেন মাত্র 500, হেডম দেখাবেন না। 1000 দেওয়ার অনেকে আছে, 2000 অনেকে দিয়েছেন, কেউ কেউ 5000 টাকাও দিয়েছেন। অতএব আপনি 500 টাকা দিয়ে লাভ দেওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? আপনি 5000 টাকাই মসজিদে দিলেন, মাহফিলে দিয়ে ফেললেন, অনেক কিছু করে ফেললেন, কিন্তু আপনার থেকে আরো বড় বড় ডোনার আরো বেশি কিছু করতেছেন। অতএব আপনি আপনার জায়গা থেকে বিনয়ী থাকেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, বিনয়ী থাকেন, আল্লাহ অনেক বাড়াইয়া দিবেন। আপনি অনেক নামাজ পড়েন, কিন্তু এটাও মনে রাখেন আপনার থেকে বেশি নামাজি মানুষ আছে। আপনি অনেক দান করেন, আপনার থেকে বেশি দান করা মানুষ আছে। আপনি অনেক নেককার মানুষ, কারো জুলুম করেন না, কিন্তু আপনার থেকে ভালো মানুষও আছে। অতএব যাই করেন না কেন বিনয়ী হন, আল্লাহ তাআলা আপনাকে উপরে উঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কথাগুলোকে আমাদের আমলে রূপান্তরিত করেন, আমরা মনে রেখে আমল করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।